হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মিটিকে। আজ আমরা শিখব একটি সেন্টেন্স দেখে কি করে ওই সেন্টেন্সটি থেকে নাউন সহজে চেনা যায়। এর জন্য আমরা একটি ফর্মুলা দেখিয়েছি, যে প্যাড ফর্মুলা। প্যাড মিন্স, আগে দেখা যাক প্যাড মানেটা কি। পি ফর প্রিপোজিশন, এ ফর আর্টিকেল, ডি ফর ডিটারমিনার। আর প্রিপোজিশন বলতে আমরা সবাই জানি প্রিপোজিশন কি কি। ইন, অফ, ফর, টু, বাই, উইথ, এগুলিকে প্রিপোজিশন বলা হয়। আর্টিকেল মিন্স এ অ্যান্ড দি। ডিটারমিনার মাই, ইয়োর, হিজ, দিস, দ্যাট, সাম, এনি, নো, মেনি, ইটস, এগুলি পিএডি এর মধ্যে পড়ে, অর্থাৎ প্রেপোজিশন, আর্টিকেল, ডিটারমিনার্স। এগুলি প্রয়োগ করে আমরা কি করে একটি বাক্য থেকে নাউন চিহ্নিত করতে পারি। যদি উপরি উল্লেখিত যে প্যাড মিন্স প্রিপোজিশন, আর্টিকেল, ডিটারমিনার্স যদি থাকে কোনো সেন্টেন্সে, সেই ওয়ার্ডগুলির পর যদি একটি শব্দ থাকে কোনো সেন্টেন্সে, তাহলে সেই ওয়ার্ডটি হবে নাউন। যদি দুটি শব্দ থাকে, তাহলে প্রথমটি হবে অ্যাডজেক্টিভ, পরেরটি হবে নাউন। তবে শেষেরটি নাউন হয় এবং প্রথমটি অ্যাডজেক্টিভ হয়। তাহলে প্যাড ফর্মুলার একটা সেন্টেন্স দেখে নিই আমরা, উদাহরণে কি আছে। দ্য বুক ইজ মাইন। দ্য বুক ইজ মাইন, এই জায়গাতে বুকটা নাউন ধরা হলো কেন? আমাদের বলা হয়েছিল যে আর্টিকেল, প্রেপোজিশন, ডিটারমিনার্স এর পরে যদি একটি ওয়ার্ড থাকে, তাহলে সেই প্রথম ওয়ার্ডটি হবে নাউন। তাহলে আমরা দেখতে পাচ্ছি দা, দা বা দি হলো এই জায়গায় আর্টিকেল। আর্টিকেলের পরে একটি ওয়ার্ড আছে, এর জন্য এই প্রথম ওয়ার্ডটিকে, বুকটিকে নাউন হিসাবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া হি ইজ ইন দ্য রুম, এই সেন্টেন্সে রুমটাকে নাউন ধরা হয়েছে, কেননা দা হলো আর্টিকেল, আর্টিকেলের পরে একটি ওয়ার্ড আছে। আরেকটা উদাহরণ দেখে নেব। আই নিড সাম ওয়াটার, আমার কিছু জলের প্রয়োজন। তাহলে সামটা হলো ডিটারমিনার, ডিটারমিনারের পরে একটি ওয়ার্ড আছে, এর জন্য সেই প্রথম ওয়ার্ডটি নাউন রূপে চিহ্নিত করা হয়েছে। তাহলে প্যাড আমরা ব্যবহার করে আমাদের প্রথমত কি করণীয়? আমাদের জানতে হবে পি ফর প্রেপোজিশন, এ ফর আর্টিকেল, ডি ফর ডিটারমিনার্স। যদি কোনো সেন্টেন্সে এইগুলির মধ্যে যে কোনো একটি ওয়ার্ড আছে থাকে সেন্টেন্সের মধ্যে, তাহলে সেই ওয়ার্ডগুলির পরের যদি একটি ওয়ার্ড আছে থাকে, তাহলে সেই ওয়ার্ডটাকে ধরে নিতে হবে নাউন। যদি এই ওয়ার্ডগুলির পরে মিন্স প্রেপোজিশন, আর্টিকেল, ডিটারমিনার্স এর পরে যদি দুটি শব্দ থাকে, তাহলে প্রথম শব্দটি হবে অ্যাডজেক্টিভ এবং দ্বিতীয় শব্দ বা ওয়ার্ডটি হবে নাউন। উদাহরণস্বরূপ একটি সেন্টেন্স আমরা দেখে নেব। হি গেভ মি আ গুড পেন। তাহলে দেখা যাচ্ছে এ আর্টিকেল রূপে আছে। প্যাড ফর্মুলা থেকে আমরা এ আর্টিকেল রূপে পেয়েছি। এরপর দুটি ওয়ার্ড আছে এরপর, আর্টিকেলের পর দুটি ওয়ার্ড, প্রথমটি গুড, পরেরটি প্যান। তাহলে এই জায়গায় প্যানটি হলো নাউন আর গুডটা হলো অ্যাডজেক্টিভ, কেননা আমাদের বলা হয়েছিল যে প্যাডের পর যদি একটি ওয়ার্ড থাকে, তাহলে প্রথমটি হয় নাউন, আর যদি দুটি ওয়ার্ড থাকে, প্রথমটি হয় অ্যাডজেক্টিভ এবং পরেরটি হয় নাউন। আর অন্যান্যভাবে আমরা চিনতে পারি, সাফিক্স ওয়ার্ড থাকবে কোনো ওয়ার্ডের পর যদি ন্যাস, টি শান, টি ওয়াই, ম্যান্ট, এএনসি, ইএনসি, শিপ, হুড, এই সাফিক্স ওয়ার্ডগুলি যদি থাকে, আমরা জানি কোনো ওয়ার্ডের শেষে এই শব্দগুলি, এই ওয়ার্ডগুলি যখন কোনো ওয়ার্ডের সঙ্গে মিশে নতুন নতুন শব্দ গঠন করে, তখন ওইগুলিকে বলা হয় সাফিক্স। এক্সাম্পল, হ্যাপি, হ্যাপির সঙ্গে নেস যুক্ত হয়েছে, হ্যাপিনেস। তাহলে এই হ্যাপিনেসটাকে নাউন হিসাবে চিহ্নিত করা হবে, কারণ আমরা জানি যে সাফিক্সও যদি থাকে কোনো ওয়ার্ডে, এই বিষয়গুলি উপরে উল্লেখিত যে বিষয়গুলি দেওয়া আছে, এগুলি যদি থাকে কোনো ওয়ার্ডের সঙ্গে, তাহলে সেই ওয়ার্ডগুলিকেও আমরা নাউন হিসাবে চিহ্নিত করব। এক্সাম্পল, এডুকেশন, টিআইওএন আছে,
TION ছিল, তাহলে এগুলি থাকলেও নাউন হিসাবে আমরা চিহ্নিত করতে পারি। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে প্যাড ফর্মুলা প্রয়োগ করে আমরা একটি সেন্টেন্স থেকে খুব সহজেই নাউন চিহ্নিত করতে পারি। যেমন আই নিড সাম ওয়াটার, তাহলে সামটা এই জায়গায় কি দেওয়া আছে? ডিটারমিনার। তাহলে ডিটারমিনারের পরে একটি ওয়ার্ড ওয়াটার, তাহলে ওয়াটারটি হলো আমাদের নাউন। আর যখন প্যাড ফর্মুলার পর দুটি শব্দ দুটি ওয়ার্ড থাকবে, ওইটা হবে, প্রথমটা হবে অ্যাডজেক্টিভ। তাহলে প্যাড ফর্মুলার আর্টিকেল মধ্যে পড়ে এ, তো আর্টিকেলের পরে দুটি ওয়ার্ড আছে, একটি গুড একটি প্যান। তাহলে প্রথমটি হবে অ্যাডজেক্টিভ, পরেরটি হবে প্যান। যদি সেই আর্টিকেলের পরে যদি ডাইরেক্টলি প্যান থাকতো তাহলে এই জায়গাতে অ্যাডজেক্টিভ থাকতো না। ডাইরেক্টলি যদি একটি ওয়ার্ড থাকতো আর্টিকেলের পরে তাহলে প্রথমটাই হতো নাউন। যেহেতু এই জায়গাতে আর্টিকেলের পর দুটি ওয়ার্ড মেনশন করা হয়েছে, তাহলে প্রথম ওয়ার্ডটিকে ধরবো আমরা অ্যাডজেক্টিভ এবং পরেরটিকে ধরা হবে নাউন। তাহলে আমরা প্যাড ফর্মুলা প্রয়োগ করে একটি সেন্টেন্স থেকে খুব সহজেই নাউন চিহ্নিত করতে পারি। কম্পিটিটিভ এক্সামে প্রায়ই দেখা যায় সে নাউন ফাইন্ড আউট করার জন্য, নাউন আইডেন্টিফাই করার জন্য বলা হয়ে থাকে, অপশন দেওয়া থাকে। তো আমরা যদি প্যাড ফর্মুলাটা মনে রাখতে পারি বা ফর্মুলাগুলি যদি খাতায় লিখে রাখতে পারি, প্র্যাকটিস করতে পারি, তাহলে সেই নাউন চিহ্নিত করাটা বেশি একটা ডিফিকাল্টিস ফেস করতে হবে না আমাদের এক্সামের মধ্যে। সো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো বিষয় নিয়ে।